বেশিক্ষণ এখানে থাকতে ভালো লাগছে না। বলতে আমাকে নিয়ে চলো। অনুভব দা, তুমি এখানে আর একটু থাকো না গো, প্লিজ। এইবার আইনি মতে আপনাদের বিবাহ সুসম্পন্ন হলো। কনগ্রাচুলেশন স্যার, কনগ্রাচুলেশন ম্যাডাম। আচ্ছা, চন্দনাদি জয়াদি ওরা এলেন না? না, আসলে দিদি ভাই একটু ভয় পেয়ে গেছে। মেয়ের বিয়েতে তো আসতে নেই, আর আগের বার আনন্দের বিয়েতে সবকিছু তো তছনছ হয়ে গেল। তবে তবে দিদি ভাই আসবে, সব হয়ে গেলে দিদি ভাই আসবে। আসেনি বটে, কিন্তু ওদের দুজনকে অনেক আশীর্বাদ করেছে। এই থাক 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 থাক। ডক্টর মৈত্র, ইউ আর রিয়েলি লাকি। শিওর। এরকম লাখ কজনের হয় বলুন তো ডক্টর সরকার? এরকম হুইল চেয়ারে বসে বিয়ে করলাম। প্লিজ ডক্টর মৈত্র, থিঙ্ক পজিটিভ। আপনার অপারেশনের পর, আফটার দ্য মিরাকল, অপারেশন টেবিলে প্রায় মৃত্যুর মুখ থেকে আপনি ফিরে এসেছিলেন। আমি সবাইকে বলেছি যে সিম্পলি কেউ একজন পেছন থেকে টেনে রেখেছিল, নিজের সব ভালোবাসা দিয়ে আঁকড়ে রেখেছিল আপনাকে, নিজের সমস্তটা দিয়ে আপনাকে আগলে রেখেছিল। তার ভালোবাসা আপনার অবশ্যম্ভাবী মৃত্যুকে সেদিন হারিয়ে দিয়েছে। Do you know who is that angel in your life? It's Anandi. My child, Anandi. এই সুটকেসটা কার এখানে? কার আবার? আমার। এটা এখানে কেন? কাউকে বলুন আপনার নিজের ঘরে দিয়ে আসতে। অনুভব, আমার সুটকেস আমার ঘরেই রাখা। কি বলতে চাইছেন আপনি? তোমাকে তো আগেই বলেছিলাম, মনে নেই তোমার? আমি বলেছিলাম তোমার ঘরে আসবো তখন যখন আমার একটা পরিচয় হবে, আমার একটা অধিকার হবে। আজ সেই অধিকার আমার আছে, তাই আমি আমার সুটকেস আমার ঘরেই রেখেছি। পিসিমণি, পিসিমণি! আরে কি হয়েছে? চেঁচাচ্ছিস কেন এইভাবে? পিসিমণি, অনেক হয়েছে। এই সার্কাসে আমি একটা জোকারের রোল প্লে করছি, অনেক এন্টারটেইন করছি তোমাদের সকলকে। আর নয়, আমি আর পারছি না। আর তুমি জানো ছোটবেলা থেকে আমি আমার রুম কখনো কারোর সঙ্গে শেয়ার করিনি, এখনো আমি করব না। আমি আমার ঘরে অন্য কাউকে অ্যালাউ করব না। তুমি প্লিজ ওকে বলো এই রুম থেকে যেতে, আর নিজের সুটকেসটা নিয়ে নিজের ঘরে যেতে বলো। অসহ্য লাগছে আমার এই নাটক। কি বকবক করছিস সেভাবে? হ্যাঁ, এতদিন তুই কারোর সঙ্গে রুম শেয়ার করিসনি কারণ তোর বিয়ে হয়নি। এখন তোর বিয়ে হয়েছে, আজ তো তোর ফুল সজ্জা, তোর তো বউয়ের সঙ্গে রুম শেয়ার করতেই হবে। এটা এখন আর তোর একার রুম নয়, তোদের দুজনের রুম। ইভেন তোর জীবনও তোর একার জীবন নয়, এটা মাথায় থাকবে তোর।
আমি চললাম। আচ্ছা শোন, আজকে আমার উপর দিয়ে অনেক ধকল গেছে, আমি ভীষণ টায়ার্ড আছি। পিসিমণি পিসিমণি করে চেঁচাবি না। তোর যদি কিছু দরকার হয় রাত্রে, আনন্দীকে জিজ্ঞেস করে নিবি, ঠিক আছে? গুড নাইট। হোয়াট? ডক্টর অনুভব মৈত্রের সঙ্গে দিদির বিয়ে? ইয়েস, আমি শুধু একটাই কথা ভাবছি, এই কথাটা তোমার বাড়ির লোকেরা তোমাকে জানালো না কেন? তোমার ভাই বোনেরা, মা, পিসি, কেউই জানালো না। বিক্রম, অপু বুলটির বিয়ের পরে তো তোমরাই বারণ করেছিল ওদের সঙ্গে কোনো যোগাযোগ রাখতে, তাই হয়তো জানাইনি। শোনো, তোমার দিদিকে দেখে যতটা সিম্পল মনে হয়, ওর কাজ ততটাই ধূর্ত। না না, পরপর একবার ভেবে দেখো না তোমার দিদি কি কি করলো। প্রথম তোমার বাবার মৃত্যুর পর তোমার বাবার ব্যবসাটা নিজের হাতে করে, সেই ব্যবসায় কতটা মুনাফা হচ্ছে, সেই ব্যবসায় কত টাকা আসছে তুমি জানো? জানো না তো? খোঁজ নিয়ে দেখো, তোমার ভাই বোনেরা কেউ জানে না, মাও জানে না। অথচ সবাই কিন্তু একটা ইউফোরিয়ার মধ্যে আছে যে আনন্দী কোনো অন্যায় করতে পারে না, আনন্দী যা করে সবার ভালোর জন্য করে। কি করছে সেটা কেউ জানে না। তারপর অনুভবকে নিয়ে লড়াই, শেষ মুহূর্তে, ঠিক শেষ মুহূর্তে দিয়ার সাথে বিয়েটা ভেঙে গেল। আর বদলে কি হলো? অনুভবের অ্যাক্সিডেন্ট। আর সেই অ্যাক্সিডেন্টের 1 মাসের মধ্যে আনন্দী অনুভবের বউ। একবার ভেবে দেখো না, তোমার বাবার ব্যবসার টাকা, অনুভবের এত বিরাট টাকা কার হাতে? আনন্দী মৈত্রের হাতে। একটা কথা বলবো নন্দা, আমার মনে হচ্ছে এই অনুভবের অ্যাক্সিডেন্টের পেছনেও না তোমার দিদিরই হাত আছে। কি বলছো তুমি বিক্রম? দিদির উপর দরদটা একেবারে উতলে পড়ছে। আমি কিছু ভুল কথা বলছি না? বিক্রম, আমার কোনো দরদ উঠে উঠছে না। আমি শুধু ভাবতে পারছি না যে বিক্রম, তোমার সত্যি মনে হয় যে দিদি এত কিছু ঘটাতে পারে? হ্যাঁ, ঘটাতেই পারে, না ঘটানোর কি আছে? কিন্তু দেখো, এই অনুভবের অ্যাক্সিডেন্টের পেছনে তোমার দিদির হাত আছে কিনা সেটা জানার আমার বিন্দু মাত্র ইন্টারেস্ট নেই। যেটাতে ইন্টারেস্ট আছে সেটা হচ্ছে তুমি ওর কাছ থেকে কত টাকা জোগাড় করতে পারছো। কথা বলেছো ওদের সাথে? কথা বলার সুযোগটা কোথায় পেলাম? একটা সুযোগ বার করো, গেট দ্য মানি সুন। বাবা মা সকলের সামনে তো তুমিই প্রমিস করেছিলে যে তুমি আমার ব্যবসার জন্য যা টাকা লাগে সেটা জোগাড় করে দেবে। সো গেট ইট, ডু ইট প্লিজ। দিদি অনুভব মৈত্রকে বিয়ে করে ফেললো, একটা খোঁড়া লোককে। কেন বিয়ে করলো? এত প্রেম, নাকি বিক্রম যা বলছে তাই? এত ক্যালকুলেশন দিদির? জানি অনুভব, তোমার আমার উপর খুব রাগ হচ্ছে, কিন্তু আমার যে আর কোনো উপায় নেই। তুমি যে নিজে থেকে ভালো হয়ে ওঠার লড়াইটাই ছেড়ে দিচ্ছ, না লড়েই হেরে যেতে চাইছো, সেটা তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারি না। তোমাকে ভালো হতে হবে অনুভব, বাঁচার ইচ্ছেটা তোমার মনে ফিরিয়ে আনতে হবে, লড়াইটা করতেই হবে, আর আমি তোমাকে সেই লড়াইয়ের দিকে নিয়ে যাব।
কি দরকার আমায় বলো। আমার কাজগুলো একজন নার্স যেভাবে করতে পারবে আপনি তা পারবেন না। কাজে নিজেকে সুপারহিউম্যান ভাবা বন্ধ করুন। আর যদি পারেন তাহলে এই ঘর ছেড়ে, এই বাড়ি ছেড়ে আমার জীবন থেকে আপনি বেরিয়ে যান প্লিজ। স্যার আসতে পারি? হ্যাঁ আসুন। ইয়েস স্যার। আমি একটু ওয়াশরুমে যাব। আমি কি ঠিক করলাম? আমার উপর এই রাগটা অনুভবকে আরো সবকিছু করার থেকে বিমুখ করবে না তো? না না, আর সংশয় করার সময় নেই, আমাকে পারতে হবে। আপনি বাইরে যান। ওকে স্যার। আমার আলমারিতে হাত দেওয়ার অধিকার কে দিয়েছে তা? সরি অনুভব, আসলে আমার উচিত ছিল তোমাকে জিজ্ঞেস করার। মানে আমি না বুঝতে পারছিলাম না জামা কাপড়গুলো কোন জায়গায় রাখবো, তাই। আমাকে না বলে আমার জিনিস ঘাটাঘাটি করা আমি পছন্দ করি না। অনুভব,